হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের জন্য আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলার কাজটা আগে দেখো, বিছানাটা গুছিয়ে বেশ রেখে তারপরে এবার চাফা খাবো মুখ দিয়ে। তো তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো। তো এটা হচ্ছে বড় কাজ, আগে বিছানাটা গুছানো। তো আমি দেখো বিছানাটা একটু ক্লিন করে নিলাম, ব্যাস। এবার এখানে চা খাবো বসে। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তো এবার ছেলেকে ভাত দিয়ে দেবো খেতে, তারপরে কারণ ওই স্কুলে যাবে। এই দেখো, ওর জন্য পেঁয়াজি করে একটু ভাত দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে, ওই স্কুলে চলে যাবে। তারপরে আবার রান্না বসাবো আমি দুপুরে। তো এখন রেডি হয়ে গেছে, এবার ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তো আমার স্নান ফান এদিকে সব হয়ে গেছে, আমিও রান্না বসিয়ে দেবো, কারণ 11টা বাজতেই চললো, মানে 10:30 বাজে, তো 11টা বেজে যাবে ওই স্কুলে যেতে যেতে। তো এদিকে রেডি হয়ে গেছি আমিও। তো তারপরে দেখো কি রান্না করব সেটাই দেখো। তারপর রান্নাঘরে চলে এসেছি। তো আজ কি রান্না হবে দেখি। এদিকে ইলিশ মাছ এনেছে আজকে, দেখো ইলিশ মাছ। ইলিশ মাছটা বেশি একটা বড় নয়, ছোটই। আর এটা আছে দেখো, বাটা মাছ আছে এর মধ্যে, আর শিঙি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, কত রকম মাছ দেখো। এই যে চিংড়ি মাছ দিয়ে এটা করবো, চিংড়ি মাছটাও আছে। আর কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছটা ঝোল করবো আজকে একটু। সব কেটে নিয়েছি একটু, এবার বসিয়ে দেবো রান্না দেখো। হ্যাঁ, বর্ষা মানে রোজই ইলিশ। তো জানো তো, রোজ দিন একরকম খেতে কিন্তু ভালো লাগে না। তো রোজটা দিন তো আর ভাপা খেতে ভালো লাগবে কি ইলিশ মাছ। তো সেই কারণে আজকে কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। তো এদিকে দেখো তেলটাও দিয়ে দিয়েছি, বেশ আগে আলু আর কাঁচকলাটা বেশ ভাজা ভাজা করে নেব। তো এরকম করে রান্না করলে খুব সুন্দরই লাগে খেতে, ঝোলটা দিয়েই বেশ ভালো লাগে। ইলিশ মাছের ঝোল মানে গন্ধে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি পাশে আমি। এদিকে এটা ভেজে বেশ তারপরে মাছগুলো একটু করে নেব, হালকা ভাজা, তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো খুব আস্তে আস্তে এগুলো বেশ নরম হয়ে যাবে ভাজা। এরকম গ্যাসটা মানে সিম করে নিয়ে বেশ ভাজলে খুবই সুন্দর ভাজা হয়ে যায় সবজিটা। তো ভাত হয়ে গেছে আমার, এদিকে সব কিছুই রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে। আচ্ছা, সব কিছুই হয়ে গেছে রান্না। এদিকে ইলিশ মাছের ঝোল, আর এদিকে যে বাটা মাছের ঝোলটা, আর এটা চিংড়ি মাছ দিয়ে কুমড়োটা করেছি ভাজা ভাজা। সব কিছু রান্না হয়ে গেছে, এখন এবার খাওয়া দাওয়া করব। তারপরেই আমার পার্সেলটা চলে এসেছে দুপুরবেলায়। তো আমি সেটা নিয়ে চলে এসেছি দেখো। তো কী আছে দেখতেই পাবে তোমরা। এই পার্সেলটা নিয়ে এলো এক্ষুনি, দেখলে তোমরা। তো কী আছে তোমাদের দেখাবো আমি, সেটাই দেখো। পার্সেলটায় কোনো মানে নাম নেই কিছুর, কোনো প্যাকেট সিস্টেম নেই, এটা বাস্কেতেই আছে দেখো। তো কী আছে দেখো, বুঝতে পারবে কি জানি না, আমি বুঝতে পারছিলাম না ফার্স্টে। যে আমি বলছি এটা প্যাকেটটা নেই, তো বলছি এরকমই এখন দু একটা জিনিস এরকমভাবেই আসে। তো হ্যাঁ, তোমাদের সেটাই আমি দেখাবো। তো তোমাদের দেখাবো কী আছে, তো পরের ভিডিও নিয়ে আসছি, তারপরে সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, বেশি বড় করছি না। তো টাটা, বাই বাই, এভাবে পাশে থাকো সবাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।